তো সকালবেলায় শাপলা একদম দেখেন শাপলার ফুলগুলো, তো শাপলা কাটতে বসে গেছি। এই দেখেন আর একজনের ভয়েস দিতে আছে আম্মা 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 আম্মা, মানে এর ভয়েস যে আম্মা 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 আম্মা। মানে আমার এক ভাসুর আছে, উনি দিয়ে গেছে শাপলাগুলো, তো এখন কেটে রাখবো আর কি। কিছু লাল লাল শাপলাও আছে মাশাআল্লাহ, দেখেন কি মোটা, সাইজগুলো মোটা আছে, অনেক সুন্দর শাপলাগুলো, অনেক শাপলা দিয়ে গেছে। কেটে দুই তিন দিন খাওয়া যাবে। লতিগুলো কই, আবার লতি দিয়ে গেছে একজনে। মানে মোটামুটি তরকারি হয়ে গেছে। তো একদিন রাত্রে আবার আপনাদের ভাইয়া অনেক তরকারি কিনে আনছে, মানে থেকে পিক আপ থেকে, তো সেইগুলো শাপলা কেটে তারপর সব দেখাবো ইনশাল্লাহ। তো শাপলাগুলো কেটে আমি হালকা ভাপ দিয়ে রেখে দিব বক্সে করে। তো থাকেন সবাই, ইনশাল্লাহ ভালো লাগবে, দেখতে থাকেন। আচার বানিয়ে নিলাম এখানে জলপাইয়ের আচার। এটা হলো আধা কেজি আচার জলপাই আনছিলাম আমি, সেটা দেখছিলেন একদিন এক ভিডিওতে। তো সেটাই আমি নষ্ট হয়ে যাচ্ছে, পরে ভাবলাম যে তাহলে আচার বানাই নেই, আচার বানাই নিলে খিচুড়ির সাথে খাওয়া হয়ে যাবে। তো এদিক দিয়ে এখানে ডাল বেটে নিছি, এগুলো পেঁয়াজও বানাবো, আর সাথে এখানে বুট সিদ্ধ দিছি। তো বুটগুলো আর কি ভাজবো, ভেজে রেখে যাবো, বিকালে ডিউটি আছে, তো ওরা যেন বাসায় খেতে পারে, কোনো কষ্ট যেন না হয়। তো এই জন্য আর কি সব কিছু করে রেখে যাব। আজকে রান্না কিন্তু হয়ে গেছে, মাছ মাংস রান্না করিনি আজকে, একদম নর্মাল শুটকি দিয়ে মূলা রান্না করছি। তো আমি দেখতেছিলাম কি সব তরকারিগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে ভাবলাম যে আজকে কোনো মাছ মাংস রান্না করবো না, একদম সহজ নিরামিষ রান্না করবো। তো এখানে করলা ভাজি করছি, আলু দিই নেই কোনো করলাতে, করলাও নষ্ট হয়ে যাচ্ছিলো। আর এই যে লতি, শুটকি দিয়ে লতি রান্না করছি, লতিটা কিন্তু হেভি হয়েছে দেখতো মাশাআল্লাহ। সব রান্নাই শেষ, ভাতও হয়ে গেছে, বেড়ে নিব। একদম একটু কাজকর্ম করতেছি, সেটি হলো এখানে কিছু গুছাইতে আছে আর কি। আর এখানে তো যেহেতু বাজারটা একটু দূরে, দোকান আছে কিন্তু মানে আপনি যে একদমই কিনবেন ওরকম না, একটু দাম বেশি নেয় দোকানে। তো এই জন্য আপনাদের ভাইয়াকে পাঠাইছিলাম যে যাও নিয়ে আসো, তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর কিগুলো। আমি একটু বেছে ছোটো সাইজগুলো নিচে রাখি আর বড়গুলো উপরে রাখি, কারণ বড়গুলো তো নষ্ট হয়ে যায়, সেই জন্য বড়গুলো একটু উপরে রাখি। দেখেন দেখতে কিন্তু আসলে খারাপ লাগবে না, গুছিয়ে রাখলে সব জিনিসই ভালো লাগে। এগুলোতে পেস্ট রাখবো নিচ্ছে, তাইলে দেখা যায় এগুলো আর নষ্ট হবে না, পেস্টগুলোও নষ্ট হবে না, সব কিছুই ভালো থাকবে। এইটা আমি এখানে রেখে দিই। আর এইটাকে আমি রাখবো, বাচ্চাদের জন্য পারি না, বাচ্চারা একদম এলোমেলো করে ফেলে। তো আমি কিন্তু এই যে তেলের পট নামাইছি, কিন্তু তেল ডালা হয় না আর কি। এটা হচ্ছে নারিকেল তেল আর ওটা সরিষার তেল। তো আমি এইটাকে নিয়ে যাব এখানে, এখানে খুব সুন্দর থাকবে এটা। আমার ছেলেরা এসে যে কি করবে, ওরা দেখার মাত্র সাথে সাথে এলোমেলো করে ফেলবে, ওদের দিয়ে বিশ্বাস নেই কোনো। আমি তো রাখতে চাইলাম এখানে, কিন্তু এখানে রাখা যাবে না, মনে হয় যে এটা সরাইতে হবে, আর না সরাইলে ওরা একদম অজাবরলা করে ফেলবে। তো এটাকে এখানে না এখানেই রাখি। আচ্ছা এখানে এটা ভালো থাকবে, তা না হলে ওরা একদম এলোমেলো করে ফেলবে। তো আমার এটা এই সরিষা তেলের বোতলটা একদম পুরানো, শাশুড়ির হাতে তো ফালানো হয় না, ফালাই দেবো তাই। আর এগুলো হলো জেট, এগুলো তো কি পানি ভরছে নাকি আমার ছেলে, তাও জানি না। আচ্ছা এগুলো নিচে রাখবো, ওগুলো আলু এটি, এগুলো দেখো এগুলো মানে এক হাতে ক্যামেরা ধরছি, এর সামনে নিয়ে আজকে। তো এটা মুছে এই দুটার ভিতরে আলু পেঁয়াজ এগুলো রাখবো। তো এগুলো এভাবে রাখছি, এগুলো কিন্তু খুব দরকারি জিনিস সবই। এই যে দেখো দেখেন এটা বারবিকিউ সস, চিনি, তারপরে চায়ের পাতি টাতি সব একদম এখানে মশলাপাতি সব রাখা। তো এখানে সব কিছুই রাখলাম, আর এটা এভাবে থাক, এটাই সুন্দর হয় মনে হয় যা। আর এটা আবার ধুইছি এখনই, এটাতে কিছু একটা রাখা যাবে। তো আমি জানি না আমার ছেলেরা স্কুল থেকে আসার পর কী করে, আমি সেটা বলতে পারবো না, কারণ ওরা আসার পরে যদি দেখে এরকম করছি আমি, আবার ওরা ওদের মন মতন করে নিবে। তো না হলেই
খবর আমার হয়ে যাবে 12টা। আমার মন মতন কোনো কিছু চলবে না, ওদের মন মতন হতে হবে। তা আমি এখন আচ্ছা এই যে দেখো গতকালকে যে লতি কাটছি, অনেক লতি আমি কাটতে পারিনি, আমার ছেলে কান্নাকাটি করে, সেগুলো এইভাবেই রয়েছে, তো সেগুলো ফেলে দিই। দেখো বন্ধুরা গুছায় রাখলে আসলে এই আলুগুলো কিন্তু আমরা থেকে কিনছিলাম পিক আপ থেকে, ওই দিন রাত্রে নিয়ে আসছিল, তো আর ভিডিও করা হয় নাই। তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর কিগুলা। আমি একটু বেছে ছোটো সাইজগুলো নিচে রাখি আর বড়গুলো উপরে রাখি, কারণ বড়গুলো তো নষ্ট হয়ে যায়, সেই জন্য বড়গুলো একটু উপরে রাখি। দেখেন দেখতে কিন্তু আসলে খারাপ লাগবে না, গুছায় রাখলে সব জিনিসই ভালো লাগে। এই যে বড় আলুগুলো উপরে রাখলাম। ওরা স্কুলে গেছে এই জন্য একটু সুযোগ পেলাম কাজ করার, তা নইলে কাজ আমার এসে দিত। মানে কাজ করতে গেলে আমার যা সারা তেমন পাগলামি করে, ও মানে চায় সারাক্ষণ আমি ওরে নিয়ে বসে থাকি, শুয়ে থাকি। আমাদের তুলনামূলকভাবে অনেক বেতন কম, সেই হিসাবে মানে অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে আমাদের অনেক বেশি বেতন দেওয়ার কথা, দিতে হয়, কিন্তু তা তো দেয় না, বরঞ্চ আরও খাড়ায় বেশি। যাই হোক দেখেন কাজটা করছি হয়ে গেছে, ছেলেরা এসেই এক ধাক্কায় দিবে সব এলোমেলো করে। আমার জাবের অনেক বেশি দুষ্টামি করে, আমি তো মানে যার সাথের কথা বলবো এরকমই না, জাবের মাঝে প্রচুর দুষ্টামি করে, প্রচুর। ও যেই দুষ্টামি করে আসলে চেষ্টা করি পরিষ্কার রাখার, কিন্তু না রাখতে পারলে কি করব বলেন। বাচ্চারা কী যে দুষ্টামি করে বোঝাবো কীভাবে মানুষকে, এটা কি বোঝানো সম্ভব। এই যে আলুটা আর এই যে এটা হলো লবণ, এটা ভরবো, ইসে পরে ভরবো। অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এখন এটা ঝাড়বো। এখানেও কিন্তু অনেক কিছু আছে, এগুলো আচ্ছা এই ফটগুলো কিন্তু আমি ওখানে নিতে পারি, এগুলো ওখানে নিতে পারি, কারণ সামনে থাকলে যা সারা আর যাবের অনেক বেশি আমার বিরক্তি করে। তো এই জন্য এই ফটগুলো, ওই যে চায়ের কাপগুলো, কালকে রাত্রে আমরা এটাতে চা খাইছিলাম, কিন্তু ভিডিও নেওয়া হয় নাই কারণ কারেন্ট ছিল না। তো দেখো এগুলাতে কিন্তু চা কফি খেতে মানে খুব বেশি মজা লাগে, খুব এই মাটিরই। তো এগুলো আবার আমরা যখন চা খাবো তখন আবার বের করবো, এখন বের করবো না, এখন রেখে দিই, কারণ যাবে যাতায়াত আসলেই। দেখো এখন জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে অনেক বেশি, আমি কিন্তু এখানে ইচ্ছে করে বড়িটাও রাখতে পারি, যাতে আমার মানে রুমে ঢুকলেই যে দেখা যাবে এরকম কিছু না যেন হয়। তো দেখো এই যে খুবই সুন্দর, এখন কিন্তু হুট করে কেউ ঢুকলেই যে দেখবে যে আমার কী কী এখানে এলোমেলো, ওটা কিন্তু আর চোখে বাজবে না। হ্যাঁ, আর তৈলের বোতলটা আমি ওখানে রাখবো, কারণ এটা তৈলের বোতলটাই বেশি সামনে পড়ে যায়। তৈল 5 লিটার করে সরিষার তেল নিয়ে আমরা সেইটাই খাই, এটা করে নিলে একদম ফ্রেশ। দেখো এখন কিন্তু আমার রুমে মানে এখন চুলাটা শুধু গোছানো বাকি আছে। দেখো এখান থেকে কিন্তু মানে এগুলা নিচটা যদি আমি পরিষ্কার করে নিই তাহলে একদম ফ্রেশ, মানে ওই যে রাখছি ওখানে যে রাখা ওগুলো কিন্তু হুট করে ঢুকলেই দেখা যাবে না, হুট করে দেখা যাবে না, কারণ এইটা আমি পরিষ্কার করে নেবো, এগুলো সরাই নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।